এই পৃথিবীতে সবারই ডাউন সিনড্রোম ছিল। মানুষ নিজের জুতোর ফিতা পর্যন্ত বাঁধতে পারত না, কিন্তু এক ছেলে ছিল একেবারে আলাদা। সে জন্মানোর আগেই ডাক্তাররা তার মায়ের রিপোর্টে অদ্ভুত কিছু দেখেছিলেন। ছোটবেলা থেকেই লোকজন জানালা দিয়ে উকি মেরে তাকে দেখতে চাইত। যত সে বড় হতে লাগলো, দেখার ভিড়ও তত বাড়তে লাগলো। প্রথমবার যখন সে কিন্ডারগার্টেনে গেল, দেখলো সব বাচ্চার জুতোর ফিতা জট পাকানো, এমনকি শিক্ষকও ফিতা বাঁধতে পারছিলেন না। কিন্তু সে সহজেই সবার ফিতা খুলে দিত। তার পঞ্চম জন্মদিনে তাকে নতুন চামড়ার জুতো দেওয়া হলো। সবাই অবাক হলো যখন সে চোখ বেঁধে নিজের জুতোর ফিতা বেঁধে ফেলল। এরপর থেকে প্রতিদিন বাচ্চারা লাইন ধরে দাঁড়াতো তার কাছে ফিতা বাঁধাতে। একদিন তার বাবা মা তাকে বক্সিং ম্যাচ দেখাতে নিয়ে গেলেন। সে বুঝতেই পারল না খেলোয়াড়রা মারামারি না করে একে অপরকে জড়িয়ে ধরছে কেন। তারপর এলো তার পালা। সামনের ছেলে ছিল বড় আর শক্তিশালী, কিন্তু ঘন্টা বাজার সাথে সাথেই সে এক ঘুষিতে প্রতিপক্ষকে ফেলে দিল। পুরো স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে গেল। ডাক্তার আর নার্স দৌড়ে এলেন, কিন্তু আহত ছেলেটির বদলে এই ছেলেকেই তুলে নিলেন। পরীক্ষায় জানা গেল তার শরীরে একটি ক্রোমোজোম কম আছে। মানুষ তার পকেটে, ঘরে, সবখানে সেই হারানো ক্রোমোজোম খুঁজলো, কিন্তু কোথাও পেল না। বছরের পর বছর কেটে গেল। সে বড় হলো, তার জন্য আলাদা টয়লেট বানানো হলো, বিশেষ পার্কিং স্পট রাখা হলো। একদিন সে কারো জুতো খোলা দেখতে পেল। সে সাহায্য করতে এগোতেই ভয় পেল। ভেবেছিল মানুষ আবার তাকে আলাদা চোখে দেখবে। সেই রাতে বাবা মার ভালোবাসা দেখে তার মনে ইচ্ছা জাগলো কেউ যেন তাকেও এমন ভালোবাসে। কিন্তু বাইরে গেলে মেয়েরা জানালার পর্দা টেনে দিত। সে ভীষণ একাকী অনুভব করলো। বাবা মা তাকে এক মনোবিজ্ঞানীর কাছে নিয়ে গেলেন। সে বুঝতে পারলো সে ভুল শরীরে আটকে আছে। সে স্বাভাবিক হতে সার্জারির সিদ্ধান্ত নিল। হাসপাতালে তার পাশের বিছানায় ছিল এক মেয়ে। মেয়েটির জুতোর ফিতাও বাঁধা ছিল। তাদের চোখ এক মুহূর্তের জন্য মিলল। প্রথমবার তারা অনুভব করলো এই পৃথিবীতে আরেকজনও তাদের মতো আছে। তারপর দুজনে মিলে সবার জুতোর ফিতা বাঁধতে সাহায্য করতে শুরু করলো। একদিন তারা দেখলো কারুর জুতোর উপর টেপ লাগানো। তখনই তাদের মাথায় একই আইডিয়া এলো। কিছুদিন পর তারা এমন এক জুতো বানালো যা যে কেউ সহজে পরতে পারে। এই জুতো এত জনপ্রিয় হলো যে সবাই তা কিনতে চাইতে লাগলো।